রাতবোধের একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই 14টা বছর হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ওটিটিতে কিছু মুভি রিলিজ করার সুবাদে কিছু মুভি দেখতে পারতেছি অ্যান্ড তার রিভিউ করার চেষ্টা করতেছি বা রিভিউ করতে পারতেছি থ্যাঙ্কস টু ওটিটি স্পেশাল চরকি। তারা এই ঈদে ঈদুল ফিতরে বাকি যে 4টা মুভি হিট করা মুভিগুলো রিলিজ করছে থ্যাঙ্কস টু চরকি। তো যেটা বলতেছিলাম, চরকিতে যে 4টা মুভি রিলিজ করছে তার মধ্যে অলরেডি আমি একটা দেখে ফেলছি, রিভিউ করে ফেলছি জঙ্গলি মুভিটা। সেটার ভিডিও আপনার সামনে স্ক্রিন শো করবে, তো সেটা আইকার্ড থেকে দেখে নিতে পারেন। অ্যান্ড নাও আমি দাগিটা শেষ করলাম, সো দাগিটার রিভিউ চলে নিয়ে আসলাম আপনাদের মাঝে। দাগি মুভিটার দাগি ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় আসলে মেন স্টোরিটা কিসের উপর ডিপেন্ড করা। অফকোর্স একটা জেল কাটা আসামি দাগি যাকে বলে, সো তার স্টোরির উপর ডিপেন্ড করবে। অ্যান্ড মুভিটার ভিতরে বেশ কিছু ইম্পর্টেন্ট থিঙ্ক রয়েছে, যেরকম অনেক শক্তিশালী ব্যক্তিরাও ক্ষমা না চাওয়ার কারণে তাদের পতন হয়েছে। সো ক্ষমা চাওয়াটা একটা বড় বিষয় বা ভালো একটা সাহস দরকার ক্ষমা চেতে হলেও। এরপরে নিশানের আর একটা কথা রয়েছে, তার বাবা তাকে বলছে জীবনে একটা লক্ষ্য রাখা উচিত বা লক্ষ্য থাকা উচিত, যেটা উপর পা দিয়ে বা যেটার উপর ভরসা করে সামনের জীবনগুলো বা সামনের জীবনটা এগোনো দরকার। সো এরকম কিছু নোটেড পয়েন্ট রয়েছে মুভিটার ভিতরে, যেগুলো অফকোর্স শিক্ষণীয় বলা চলে। আমরা মুভি দেখতে যাই, অনেক সময় শিক্ষণীয় ব্যাপারগুলো আমরা নোট করতে চাই বা অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার জানতে চাই, শিখতে চাই। সো সেদিক দিয়ে ঠিক আছে। হল থেকে যারা মুভি দেখছে অলরেডি ঈদুল ফিতরে, তারা অনেকেই বলেছে যে মুভিটা আসলে দাগি যেহেতু দাগ কাটার মতন, মুভিটা আমার কাছেও সেটাই মনে হলো। তবে সব থেকে যে ব্যাপারটা হলো যে স্টোরিটা প্রথম দিক থেকে অতটা ভালো লাগবে না, বাট আস্তে 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 মনে হলো যে না, স্টোরিটা মানে স্ট্রং হতেছিল আস্তে আস্তে। যতই দাগি বা নিশান তার লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছিল বা তাকে ক্ষমা করানোর জন্য যে ধাপগুলো বেরোচ্ছিল বা সে জেল থেকে বের হয়ে নিজেকে আবারও পূর্বের ন্যায় পরিবর্তন করার চেষ্টা করতেছিল, এই যে ধাপগুলো জোশ ছিল, মানে খুবই ভালো ছিল দেখার মতন। সো মেইনলি যে ব্যাপারটা তা হলো যে আপনার শরীরে বা আপনার গায়ে যদি একবার কোনো একটা কলঙ্ক বা কোনো একটা যদি দাগ লেগে যায়, সেটা সারা জীবনের জন্যই লেগে যায়, সেটা আসলে আপনি চাইলেও দূর করতে পারবেন না। এই যে সমাজটা রয়েছে তারা দূর করতে দিবে না আপনাকে। তো সেদিক থেকে এটা ভালো একটা মেসেজ বলা চলে গল্পের ভিতরে, যে একটা মানুষ যখন ভালো হতে চায় তাকে ভালো হতে দেওয়া উচিত, বা ভালো থাকতে চায় যখন পূর্বের সব ভুলগুলো শুধরে বা ঠিকঠাক করে, সো তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। তাকে সেই সুযোগটা করে না দিলে তো আর সে এগোতে পারবে না সামনে। একটা লোককে অফকোর্স কোনোভাবেই একটা জায়গায় দমিয়ে রাখা আসলে ঠিক না। তারও একটা জীবন, আমারও একটা জীবন, আপনারও একটা জীবন। তারও তো ভালো থাকার ইচ্ছা আছে বা ইচ্ছা থাকে, তো তাকে ভালো হতে দেন না, সমস্যা কি? সত্যি বলতে এখানে কয়েকটা মেসেজই রয়েছে, সবগুলো তো আর আসলে আমি নোট করি নাই বা আমার মনেও নেই, তবে যেটুকু মনে রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। যেটা বলছিলাম যে নিশানের বাবা তাকে বলছে জীবনে একটা লক্ষ্য থাকা উচিত, তা না হলে কিছু করা সম্ভব না। অফকোর্স জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। উদাহরণ হিসেবে নিশানের বাবাই বলে দিয়েছে যে জীবনটা একটা সাইকেলের মতো, সেটা যখন উঠছো সাইকেলে তো সেটা তোমাকে চালাতেই হবে। যদি চালাও তো সামনের দিকে এগোবে, আর যদি না চালাও বা একটা জায়গায় থেমেই থাকো তো থেমেই থাকলে সামনে আর এগোতে পারলে না। সো এই যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মুভিটা দাগ কাটার মতো, অফকোর্স শেষে যে সিনগুলো ছিল মানে দাগ কাটার মতনই ছিল। প্রথম সিনগুলো খুবই আমার কাছে বাজে লাগছে বলা চলে, বিকজ আমার কাছে লেম মনে হচ্ছে প্রথম ব্যাপারগুলো। আসলে এটা সাধারণ স্টোরি বা কি হচ্ছে প্রথম দিক দিয়ে, অফকোর্স ভালোবাসে নিশান জেরিনকে, অ্যান্ড তাদের দুজনেরই যে একটা ভালোবাসা যে ব্যাপারটা
অফকোর্স সেটা ভালো ছিল বা তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এটার উপরে, বাট হঠাৎ করে যে সিদ্ধান্ত নেওয়া তাকে বলে, তো সেটা কখনোই ভালো হয় না। সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেওয়া উচিত। নিশান চেয়েছিল জেরিনকে পাওয়ার জন্য, অ্যান্ড যেহেতু তাকে প্রস্তাব পাঠাতে হবে তার বাড়িতে, সো সে বেকার, তাকে তো তার বাবা হুদায় মেনে নেবে না। বাট জেরিন বলছিল যে সে যেন জাস্ট তার বাবা মার কাছে সেই প্রস্তাবটা নিয়ে যায়, বাকিটা সে দেখে নেবে। এখান যে ব্যাপারটা, পুরুষ মানুষ সে কখনোই চাইবে না খালি হাতে মেয়ের বাবা মার কাছে তার মেয়েকে নিয়ে আসতে। ব্যাপারটা কেমন যেন লাগে, ব্যাপারটা আসলে মেনে নেওয়ার মতন না, বা বলা চলে যে ব্যাপারটা অন্যরকম। বাট মেয়েটা যেহেতু ভালোবাসে, তার কাছে ব্যাপারটা ঠিক মনে হবে, সেটা ঠিক হোক বা বেঠিক হোক তার কাছে ব্যাপারটা ঠিকই মনে হবে, বিকজ সে চায় না তার ভালোবাসার মানুষকে হারাতে। সো যে ব্যাপারগুলো আমি নোট করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। অ্যান্ড রিভিউ হিসেবে যদি বলেন যে রেটিং আমি খুব একটা ভালো দিতে পারছি না, আমার কাছে রেটিং যদি দিতে বলা হয় তো আমি 7.5 বা 7 দিতে পারি আউট অফ 10-এর ভিতরে। আমি রিকমেন্ডেড করবো আপনাদেরকে দাগি দেখেন, বাট জঙ্গলিটা দেখেন, দাগিটা থেকে জঙ্গলিটা বেশি আপনার মনে দাগ কাটবে। দুটোটাই বলা চল যে অনেকটা সত্য ঘটনার উপর নির্ভর করে, সো জঙ্গলি দেখে নিতে পারেন। নেক্সট আমি আপনাদের মাঝে চক্কর 302 একটা রিভিউ নিয়ে আসার ট্রাই করবো। অফকোর্স তাণ্ডব মুভিও আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসার ট্রাই করবো। দ্যাটস ইট। সো আজকে ভিডিও এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি মুভিটা অলরেডি দেখে থাকেন তো আপনার কাছে কেমন লাগছে, আর যদি না দেখে থাকেন তাও জানাতে পারেন মুভিটা আপনি দেখতে চান বা দেখতে চান না কেন। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।